মধ্যপ্রাচ্য কি সত্যি এক ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা সৌদি সহ 11 দেশের। তাহলে কি শুরু হতে যাচ্ছে নতুন এক আঞ্চলিক মহাযুদ্ধ? মধ্যপ্রাচ্যের আকাশ আজ অস্বাভাবিকভাবে ভারী। টানা প্রায় 20 দিন ধরে চলা উত্তেজনার মধ্যে পরিস্থিতি যেন প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে। শান্তির আলো দেখা তো দূরের কথা, বরং চারদিকে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, অনিশ্চয়তা আর সংঘাতের গন্ধ। সাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে সৌদি আরব সহ 11টি মুসলিম দেশ একসাথে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কাতার, কুয়েত, পাকিস্তান, তুরস্ক সবাই এক সুরেই বলছে বর্তমান পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। তাদের দাবি, অবিলম্বে বন্ধ করতে হবে ইরানের সামরিক তৎপরতা। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কূটনৈতিক মহল বলছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি সম্ভাব্য বড় পদক্ষেপের পূর্বাভাস। বিশেষ করে সৌদি আরবের অবস্থান সবচেয়ে বেশি আলোচনায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্ট করে জানিয়েছেন, রিয়াদ আর নীরব দর্শক হয়ে থাকবে না। তার ভাষায়, আমরা চাপের মুখে নতি স্বীকার করার দেশ নই, প্রয়োজনে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তারা। এই বক্তব্য অনেক বিশ্লেষকদের কাছে এক নতুন অধ্যায় সূচনা বলেই মনে হচ্ছে, কারণ এতদিন পর্দার আড়ালে থাকা উত্তেজনা এবার যেন প্রকাশ্যে এসে চলেছে। অন্যদিকে ইরানের প্রতিক্রিয়াও কম শক্তিশালী নয়। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে অন্য কোনো দেশকে ব্যবহার করা হয় তাহলে সেই দেশগুলো সংঘাতের অংশ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এক ভয়ঙ্কর ভারসাম্যের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে আঞ্চলিক শক্তিগুলোর চাপ, অন্যদিকে সম্ভাব্য প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি ইরানকে কঠোর বার্তা দিয়েছেন। যদিও সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করেছেন, তবুও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিয়ে তিনি স্পষ্ট অবস্থান জানিয়েছেন। বিশেষ করে কাতারের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র নিয়ে তার মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এই অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের সাম্প্রতিক সামরিক কার্যক্রম। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহারের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে। যদিও এই তথ্যগুলো অনেকটাই এখনও যাচাইযোগ্য নয়, তবু এগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আবাসিক এলাকা, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র সবই ঝুঁকির মধ্যে রয়েছে। মানবিক সংকটের আশঙ্কাও ক্রমেই বাড়ছে। 11টি দেশের যৌথ বিবৃতিতে বারবার উঠে এসেছে বেসামরিক অবকাঠামোর ক্ষতির বিষয়টি। তারা সতর্ক করেছে, এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদের পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি আঞ্চলিক সংকট নয়, বরং এর প্রভাব বিশ্বব্যাপী পড়তে পারে। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি বৈশ্বিক নিরাপত্তা সবকিছুই এখন এর সাথে জড়িত। বর্তমান পরিস্থিতি অনেকটা একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো, যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখনও কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হলো, শেষ মুহূর্তে কি কোনো সমঝোতা আসবে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? বিশ্বজুড়ে এখন এই একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে?